পারছো? আমাদের বংশটা একটু উঁচু, সেখানে ওদের মুখ দেখে মনে হলো যে এই বিয়েতে ওদের মত। গোটা পৃথিবী তোমার এই ঘটনাও ধরে নেবে। আমি জাস্ট নাটকটা দেখে বেরিয়েছি, সেই সময়ই আমাকে পাঠাও করেছে নাটকটা বলার জন্য। নাটকটা আমার এত খুবই ভালো লাগলো, কিছু ভাবনার ব্যাপার আছে। সুদীপ্ত সরকার সমকালীন সংস্কৃতি ও লেখার ওপর আমার একটা বিশ্বাস আছে। আমি লেখা প্রায় 2-3টে নাটক করেছি। আমার কাছে নাটকের কন্টেন্ট আজকে সমাজের জন্য অসম্ভব প্রয়োজনীয় মনে হয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর, ডিরেকশন ওভারঅল ভালো লেগেছে। ডিরেকশনাল সিনেমাগ্রাফিতে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। অভিনয়ও বেশ ভালো, কিন্তু বেশ কিছু ক্যারেক্টারের ইমপ্রুভমেন্টের প্রচুর স্কোপ আছে। সব মিলিয়ে এই জায়গাগুলো যদি দেখে নেওয়া যায়, তাহলে সুভদ্রা নাটকটি আজকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় নাটক হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। আজকে আমি যেটা দেখলাম, এটা ওদের প্রথম অভিনয়। কাজটা খুব পরিচ্ছন্নভাবে ওরা করেছেন, কিন্তু ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। আর কন্টেন্ট বারবারই বলছি, আমাকে বারবারই বিষয়বস্তুটা টেনেছে এবং বিষয়বস্তু অত্যন্ত ভালো লেগেছে। সেন্ট্রাল ক্যারেক্টার, বলিষ্ঠ অভিনেত্রী, আমার বেশ ভালো লেগেছে তাকে। আর তনিমাদিকে আমি আগে অন্য নাটকে দেখেছি, আর গান এবং অভিনয় আমাকে মুগ্ধ করেছে। বাকিরা মোটামুটি চলনসই, কিন্তু ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। এ নাটক যদি ঠিকঠাকভাবে রিহার্সাল করে ভালো অভিনয় সমৃদ্ধ হয়, বিষয়বস্তু অত্যন্ত জোরালো, মঞ্চসজ্জা এবং আলোকসজ্জা যথাযথ, মিউজিকটা আলাদা করে ভালো, এই সব মিলিয়ে এই নাটকটি একটি ভালো প্রযোজনা হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা আছে। আজ প্রথম অভিনয়, আশা করি সমকালীন সংস্কৃতি সেটাতে নজর দেবে। যে কন্টেন্ট ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ ভালো লাগে। কারণ এই রিলস নিয়ে কত ঘটনা রোজ আমরা কাগজে দেখছি। রিলস বানাতে গিয়ে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এক একটার পর এক একটা অ্যাক্সিডেন্টের খবর, তাদের রিলসের ধারণায় কী উন্নতি করবে এই ভাবনা থেকে নানা রকম জায়গায় পৌঁছচ্ছে। আজকে এই নাটকটা দেখার পরে মনে হলো যে সত্যি একটা ইয়াং জেনারেশনকে রিলস ভীষণভাবে মোহগ্রস্ত করে দিয়েছে। সেই জায়গা থেকে আজকে নাটকটা ভীষণ প্রাসঙ্গিক। অভিনয় ভীষণ ভালো, প্রেজেন্টেশন বিশেষ করে সুদীপ্ত কাজ আমার ভীষণ ভালো লাগে এবং এটাতে ভীষণ ভালো লাগলো। যে প্রেজেন্টেশনটা হয়েছে, যে ফর্মের নাটকটাকে তার সঙ্গে আলো এবং মিউজিক যেভাবে এসেছে, তনিমার গান অসাধারণ। এবং তারপরে লাস্ট সিনে যেখানে মেয়েটি কিশোর অভিনয় করছে, যে মেয়েটি যখন তার সে পুরনো ভাবনা, মা আর বাবার যে ভাবনা, সেখানে ফিরে আসছে। রিলস বানাতে গিয়ে যে সমস্ত জিনিস বা যে সমস্ত ঘটনার মুখোমুখি হয়েছে, সেটা বোধ হয় আগে কল্পনা করতে পারেনি বলেই বোধ হয় ওই রকম একটা মুহুর মধ্যে ছুটে চলেছিল কিন্তু যখন দেখলো ভীষণ মারাত্মক, এবং আস্তে আস্তে নিজেই ফিরে এলো। এবং যে এন্ডিংটা হলো, মানে যে ইনফরমেশনটা সুদীপ্ত দিল, এটা কিন্তু খুব জরুরি দরকার ছিল। আবার বলি, ভীষণ ভালো লেগেছে টোটালিটিতে। আমার ভালোই লেগেছে, স্ক্রিপ্টটা খুব ভালো মনে হয়েছে। প্রথম শো, আমি কোনো সমালোচনা করছি না, আমার খারাপ লাগেনি। নাটকটার বিষয়টা খুবই কন্টেম্পোরারি এবং একটা সমস্যা বটে, সেই সমস্যাটাকে ধরা হয়েছে খুব সুন্দরভাবে যতক্ষণ আমি নাটকটা দেখেছি। কিন্তু অভিনয়ের কিছু এখন প্রথম শো বলে বলা যায় না। যে মেয়েটি মূল চরিত্র করলো, সলিলকি, খুবই ভালো প্রতিভা। আমার মনে হয় যত দিন যাবে ও আরও ভালো অভিনয় করবে, এইটুকুই বলি। শুভেচ্ছা রইল। এইটা তো অনেক সেন্সিটিভ বিষয়, সেন্সিটিভ তো ডেফিনেটলি, তাই সকলের মধ্যে সেই জাগরণটা হওয়া প্রয়োজন। আরও ফাস্ট পেসেড হলে আরও বেটার আমার মনে হতো। ভালো লাগলো। একটা
একটা ভীষণ কন্টেম্পোরারি থিম এবং এই বিষয়টা নিয়ে খুব বেশি নাটক বোধহয় হয়নি, বোধহয় বলছি সব নাটক দেখা সম্ভব হয় না। এবং এই নাটকটা প্রয়োগ নৈপুণ্য অসাধারণ, দৃশ্য পরিকল্পনাও অনবদ্য, এবং যে বার্তাটা নাট্যকার পরিচালক দিতে চেয়েছেন আমার মনে হয় সেটা দর্শকের মধ্যে পৌঁছেছে। এই প্রচেষ্টাটা প্রশংসনীয় এবং অভিনেতা অভিনেত্রীদের টিমওয়ার্কও ভালো। সমকালীন সংস্কৃতি বেশ একটা ভালো নাট্য দলে পরিণত হয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ নাট্য দল আমাদের সমসময়ে। এবং এই নাটকটা দেখে সত্যিই মুগ্ধ হলাম, কারণ একে একটা সমসাময়িক জ্বলন্ত বিষয়কে তুলে ধরা হয়েছে, অন্যদিকে নিরসভাবে তুলে ধরা হয়নি। এর মধ্যে যথেষ্ট রস সৃষ্টি করে নাটকটাকে পরিবেশন করা হয়েছে। যদিও নাটকের অন্তিম বক্তব্যটা খুবই আমাদের ভাবায়, আমাদের কিছুটা আতঙ্কগ্রস্ত করে এবং আমরা এই সমস্যা, এই সংকটটা সম্পর্কে সচেতন হই। ভালোই লেগেছে, আমার মোটামুটি ভালো লেগেছে। অভিনয়গুলো খুব সুন্দর, দেখলাম অনেকদিন বাদে। নাটকটা খুবই ভালো লেগেছে।